এই গল্পটা হলো মুম্বাইয়ের দহিসাদের, যেখানে মেরি আর ওর হাজবেন্ড স্টিভেন এক বিশাল বাংলোতে থাকে। ওদের কাছে অনেক টাকা আছে আর সব রকমের সুখ সুবিধা আছে, তাও ওদের চোখে উদাসীনতায় ভর্তি, কারণ কিছু মাস আগে হ্যালোউইনের কালো রাতে ওদের ছেলে মারা গেছে। আর এই বিশাল বাংলো এখন শুনশান হয়ে গেছে, যেন কোনো দুর্ঘটনা হয়ে গেছে। স্টিভেন, এই ঘরটা কতটা খালি হয়ে গেছে, প্রত্যেক দিন একই রকম নিঃশব্দ। এর থেকে তো অনেক ভালো আমরা অনাথ আশ্রম থেকে একটা বাচ্চা দত্তক নিই। তার হাসি, তার দুষ্টুমি, এই ঘর আবার খিলখিলিয়ে উঠবে। মেরি আর স্টিভেন এরকমই ভাবলো। আর অনাথ আশ্রম থেকে একটা বাচ্চা জনকে এখন ওরা তিনজনে সেই বাংলোর মধ্যে হাসি খুশি থাকতে লাগলো। সময় কেটে যেতে লাগলো। যখন ম্যারি, স্টিভেন আর জন গভীর নিদ্রায় ছিল, তখন রান্নাঘর থেকে একটা গ্লাস ভেঙে যাওয়ার আওয়াজ এলো। যেন মনে হলো সেই গ্লাসটাকে কেউ গায়ে জোরে নিচে ফেলে দিয়েছিল। ও ভয় ভয় রান্নাঘরের দিকে দৌড়ালো, আর ওখানে মাটিতে ভেঙে পড়া গ্লাস এদিক ওদিক ছড়িয়েছিল, আর দেওয়ালে একটা বাচ্চার ছায়া নড়াচড়া করছিল। এটা দেখে মেরির রক্ত জমে গেল। ও ভয় ভয় ঘরের দিকে দৌড়ালো, আর ওখানে টিভি নিজে নিজেই চালু হয়ে গেছিল, আর স্ক্রিনে একটা বাচ্চা ভূতের ভয়ঙ্কর কস্টিউম পরে নাচছিল, আর জন ওকে দেখছিল। এটা ডেভিড নাচছে। জন এই টিভিটাকে চালু করেছে। মেরি জনের দিকে তাকালো। ওর চোখ লাল ছিল, আর ওর চেহারার মধ্যে একটা ভয়ঙ্কর হাসি ছিল, যেন অন্য কেউ ওর মধ্যে ঢুকে গেছে। জন, আমি জিজ্ঞেস করছি টিভিটা কে অন করেছে? জন চুপ রইল। মেরি রেগে গিয়ে টিভিটা অফ করে দিল, কিন্তু স্ক্রিনে ডেভিডের চেহারা বারবার আসতে লাগলো। ওর চোখ সাদা ছিল, যেন কোনো মৃত আত্মা। জন, এই ডেভিডের ভিডিও তুই কোথা থেকে পেলি? রেগে গিয়ে মেরি জনকে একটা চড় মারলো। বল, ডেভিডের ভিডিও কোথা থেকে পেলি? যখনই মেরি জনকে একটা থাপ্পড় মারলো, জন ওর মাথা ওঠালো। ওর চোখ কালো, যেন কোনো শয়তানি আত্মা ওর মধ্যে ঢুকে গেছে। আজকে আমি তোকে ছাড়বো না। জন মেরির পেছনে দৌড়ালো। মেরি ভয় সেখান থেকে পালালো, আর একটা ঘরে গিয়ে দরজাটা বন্ধ করে দিল। ভয়ের চোটে ও ওখানেই বসে গেল। স্টিভেন তো ওই ঘরে শুয়ে আছে। মেরি এত ভয় পেয়ে গেছিল যে ও স্টিভেনকে দেখতেও গেল না, আর ওখানেই শুয়ে পড়ল। রাত কেটে গেল। সকালে যখন ওর চোখ খুলল, তখন ওর নজর দেয়ালে গেল, যেখানে রক্ত দিয়ে লেখা ছিল, তুই আমায় কেন মারলি, এবার আমার পালা। এটা দেখে মেরির রক্ত জমে গেল। ও জোরে চিৎকার করল আর ঘর থেকে বাইরে বেরিয়ে গেল। স্টিভেন, স্টিভেন, জন, জন! মেরি অনেক আওয়াজ দিল। বাংলোর প্রত্যেকটা কোনায় দেখল, কিন্তু বাংলোয় না স্টিভেন ছিল আর না জন। মেরি সেখান থেকে বাইরে পালালো। মেরি দৌড়াতে দৌড়াতে চার্চে ফাদার জেমসের কাছে এসে পৌঁছালো। ফাদার, আমাকে বাঁচিয়ে নিন, আমাকে বাঁচিয়ে নিন। কি হয়েছে মা? যে ওর বাড়িতে কোনো ভুতুড়ে আত্মা আছে। আজ হ্যালোউইনের দিন। আজকে হ্যালোউইনের দিন। আজকে মৃত আর জীবিত জগতের মাঝখানের পর্দাটা পাতলা হয়ে যায়। আত্মারা খুব সহজেই পৃথিবীতে চলে আসে। ফাদার, আমাকে ওই ডেভিডের থেকে বাঁচান। ও আমার স্বামীকে আগেই গায়েব করে দিয়েছে। ফাদার জেমস মেরির বাড়ির দিকে এগোলো। মেরি দরজা খুলল তো দেখল যে জন এক ভয়ঙ্কর ভূতের কস্টিউম পরেছিল, আর ওর মাথা ঝুঁকেছিল। জন, জন, তুই এই কস্টিউম কোথা থেকে নিয়েছিস? আমি তো এটা কিনিনি। জন মেরির দিকে তাকালো, আর একটা ভয়ঙ্কর হাসির সাথে হাসতে লাগলো। মেরি কস্টিউমটা মন দিয়ে দেখল। এটা তো ডেভিডের কস্টিউম। শেষবার হ্যালোউইনে ও এটাই পড়েছিল। বল, তুই এটা কোথা থেকে পেয়েছিস?
সাবধান ম্যারি, ডেভিডের আত্মা চলে এসেছে। জন হঠাৎ করে মেরির দিকে ঝাঁপিয়ে পড়ল। তখনই ফাদার জেমস জনের ওপর পবিত্র জল ছিটিয়ে দিল। জন সেখানেই পড়ে গেল আর অজ্ঞান হয়ে গেল। এই আত্মা ক্রোধিত, యేసు মাসিহার শক্তির দ্বারা ওকে তাড়িয়ে দিতে হবে। ফাদার জেমস বাড়ির চারপাশে পবিত্র জল ছেটালো, নিজের থলি থেকে বাইবেল বার করল, মোমবাতি জ্বালালো আর ঘরের মাঝখানে একটা ক্রস রাখল। యేసు মাসিহের নামে আমি তোমাকে আদেশ দিচ্ছি, নিজের উদ্দেশ্যটা বলো, এখানে কেন এসেছো? হঠাৎ ঘরের মধ্যে ঠান্ডা হাওয়া বইতে লাগলো। মোমবাতি বুঝে গেল। জন উঠে বসল, চোখ কালো আর হাসি ভয়ঙ্কর। আমার মা বাবা আমায় মেরেছে, এখন ওদের পালা। হে অশুদ্ধ আত্মা, আমি তোমাকে యేసు মাসিহের নামে পালিয়ে যাবার আদেশ দিচ্ছি। কিন্তু আত্মা আরো শক্তিশালী হয়ে গেল। ক্রস হাওয়ায় উড়ে দেয়ালের সাথে লেগে ভেঙে গেল। ফাদার জেমসের মুখ ঘামে ভরে গেল। উনি মেরির ওপর চিৎকার করলেন, বলো ম্যারি, তোমরা কি পাপ করেছো? আমি পাপ করেছি, আমরাই নিজের ছেলেকে মেরেছি। ওটা একটা হ্যালোউইনের রাত ছিল। আমার ছেলে ডেভিড ভূতের ভয়ঙ্কর কস্টিউম পরে নিজের বন্ধুদের সাথে গ্রামে ট্রিক আর ট্রেকিং এর জন্য বেরিয়েছিল। বাবা, তুমি আমার জন্য আমার ফেভারিট ক্যান্ডি নিয়ে এসেছো? হ্যাঁ বাবা, এই নাও, এটা বিশেষ শুধুমাত্র তোমার জন্য ডেভিড। ডেভিড আনন্দের সাথে ক্যান্ডি খেলো, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ও ব্যথায় চিৎকার করতে লাগলো। ক্যান্ডিতে সাইনাইড ছিল। স্টিভেনের উদ্দেশ্য ছিল ডেভিডের নামে বীমার টাকা হাতানোর। মেরি পুরো কাহিনী বলল। তখনই জনের আত্মা ফাদার জেমসের ওপর হামলা করলো আর উনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। এটা দেখে ম্যারি খুব ভয় পেয়ে গেল আর চার্চের দিকে পালালো। কিন্তু চার্চ পৌঁছাতেই ও আরেকটা ঝটকা খেল। ফাদার জেমস ওখানে আগে থেকেই উপস্থিত ছিল। আপনি এখানেও? আপনি তো এক্ষুনি আমার বাড়িতে ছিলেন। আমি আগে থেকেই সত্যটা জানতাম, সেই জন্য ডেভিডের আত্মাটাকে শক্তি দেওয়ার জন্য আমি গুপ্ত বলি দিয়েছিলাম। ওই দেখো। ম্যারি দেখলো ফাদার জেমস ওর হাজবেন্ড স্টিভেনের বলি দিয়ে দিয়েছে। ওর মাথা শরীর থেকে আলাদা পড়েছিল। তুই আমার সাথে বেইমানি করেছিস, তুই আমার স্বামীকে গায়েব করেছিলিস। হ্যাঁ, তার কারণ পাপীকে শাস্তি দিতেই হবে। তুমি আর তোমার স্বামী পাপ করেছিল। জন এখন মেরির সামনে দাঁড়িয়েছিল। ওর মধ্যে ডেভিডের আত্মা ঢুকেছিল। তোমরা আমায় মেরেছো, এবার আমার পালা। হঠাৎ মেরির শরীরের যন্ত্রণা শুরু হলো। ওর আঙুল কালো হতে থাকলো, যেন সাইনাইডের বিষ আবার কাজ করছে। কেউ বাঁচাও আমায়, বাঁচাও! মেরি সেখানেই পড়ে গেল। জনের শরীর থেকে ডেভিডের আত্মা গায়েব হয়ে গেল। আমার মায়ের কি হয়েছে? আঙ্কেল, ডক্টরের কাছে নিয়ে চলো। জেমস আর জন ম্যারিকে হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার চিকিৎসা করল আর মৃত্যুর কারণ সাইনাইডের বিষ বেরোলো। হ্যালোউইনের রাত ছিল। গ্রামের সব বাচ্চারা ট্রিক আর ট্রিটিং এর জন্য বেরিয়েছিল। সাবধান, ক্যান্ডি খেও না।